হাতে মেখে যে কোনো ছোটো মাছ কিন্তু মেখে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আজ কিন্তু আমি ছোট ছোট মলা মাছ সেটা টমেটো দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ভুনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যেহেতু আমি আজকে হাতে মেখে রান্না করব, তো প্রথমে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি করে নিয়েছি, আর কাঁচামরিচটাও আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো আমরা রেগুলার যে মশলাটা ব্যবহার করে থাকি সেই মশলাগুলো এখানে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে এখন আমি হাত দিয়ে মেখে নিতে হবে। মাখাটা ভালো হলে তরকারিটাও কিন্তু ভালো হবে। আমি কিন্তু এখানে মরিচের ফাঁকিটা একটু কমই দিয়েছি, যেহেতু আমি আজকে কাঁচা মরিচের ঝাল খাবো তার জন্য। তো মাখানো হয়ে গেলে এই যে ছোটো মলা মাছগুলি কিন্তু আমি আগে থাকতেই মাথাগুলি আমি ফেলে দিয়েছি, তারপরে ভালো করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম, সেগুলি এখানে অ্যাড করে দিলাম। তারপরে আলতো হাতে আমি মাছগুলিকেও পেঁয়াজ টমেটো এগুলির সাথে ভালো করে হালকাভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব, মানে যতটুকু পরিমাণে আমাদের পানিটা প্রয়োজন রান্না করার জন্য ততটুকু পানি দিয়ে দিব। দেন তারপরে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিব। তো তেলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ পরে দেখো বলক চলে এসেছে। আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে এখন আবারও ঢেকে রেখে দেব। আর এই মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো কিছুক্ষণ পর দেখো পানিটা অলমোস্ট অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো আমি আর একটু ভাজা ভাজা করব, মানে মাখা মাখা করে রাখবো। তার জন্য কিন্তু আমি এখানে ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য এভাবেই রান্না করে নিব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। চাইলে তোমরা কিন্তু একবার হলেও এভাবে করে ট্রাই করে দেখতে পারো। তো আমি একটু, যেহেতু এখন একেবারে হয়ে গিয়েছে, তো আমি একটু কড়াইটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো এখন। তো পরিবেশন করার পর দেখো এই তো আমার তরকারি কালারটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফিজ।